মন্দিরে ঢোকার আগে এই যে দুটো মূর্তি তোমরা দেখতে পাচ্ছ, এটা মনে হচ্ছে এরা হচ্ছে মন্দিরের প্রহরী। বেসিক্যালি এদেরকে বলা হচ্ছে মন্দিরের প্রহরী। যে কোনো মন্দিরে এটা থাকে এবং উড়িষ্যাতে এটা অনেক মন্দিরই দেখতে পাবে তোমরা, যে প্রহরী হিসাবে মন্দিরকে রক্ষা করছে বেসিক্যালি। এখানে কিন্তু ভোগ খাওয়ানো হয় দুপুরবেলা। এখানে সে কিন্তু কুপন কেটে ভোগ খেতে পারবে তোমরা। এবং এখানে আমরা বিল্ডিং হচ্ছে অনেক দেখতে পাচ্ছি, হয়তো মেবি ভক্তদের থাকার জন্য কোনো জায়গা এখানে হচ্ছে এটা। আর এই খুব সুন্দর ফুল গাছ এখানে করা আছে, খাবার জলের ব্যবস্থা বেশ ভালো করা, সব কিছু বেশ। ভুবনেশ্বরের খাওয়া গলি, মানে এখানে হচ্ছে সমস্ত রকম ফাস্টফুড পাওয়া যায়। এখানে পুরো লাইন দিয়ে, এখানে লাইন দিয়ে সব ফাস্টফুড আছে এখানে। আমরা এখানে অর্ডার দিয়েছিলাম হচ্ছে ভুবনেশ্বরে এই খাওয়াগালিতে টিক্কা কাবাব, রেশমি কাবাব আর হচ্ছে লেগ পিস দুটো। হরিয়ালি সরোজ এই যে এখানে আছে বোবা টি, মকটেল, কফি থেকে লাইন দিয়ে পরপর সব আছে। এদিকে আছে যে পরপর লাইন দিয়ে সব এখানে আছে ফাস্টফুডের দোকান। এখানে প্রচুর ফাস্টফুড আছে। নাম হচ্ছে খাওয়াগলি জায়গাটার, ভুবনেশ্বর রাম মন্দিরের এখানে। মটকা রাবড়ি, ভেজ নন ভেজ সব রকম অপশান এখানে অ্যাভেলেবেল। এই বোবা শেকটা কি, যদি কেউ জানো একটু আমাকে বলো তো। এই যে বোবা, আমি জানি না বোবা শেকটা কি। ই টয়লেট দেখো, কয়েন ফেললে তবে বাথরুমে ঢুকতে পারবে এখানে। ই টয়লেট, দারুণ সুন্দর সিস্টেম দেখো রাস্তার মধ্যে। এখানে ওপরে জলের ট্যাঙ্ক ফ্যাঙ্ক সবই আছে এখানে। এরকম পশ্চিমবঙ্গে কেন হয় না কে জানে। দিয়ে হচ্ছে কফি, মানে লাইন দিয়ে পুরো একদম সব খাবার দোকান এখানে পুরো লাইন দিয়ে। কি চাও বলে এখানে, ভেজের আইটেম, নন ভেজের আইটেম, চিজ কেক, ব্রাউনি, সিজলিং ব্রাউনি সব কিছু এখানে অ্যাভেলেবেল আছে। ইচ অ্যান্ড এভরিথিং এখানে আছে। চিকেন সাবরমা রোল সব কিছু এখানে আছে। এই জন্য এটাকে খাওয়াগলি বলে। রাম মন্দিরের ঠিক অপোজিটে হচ্ছে এই রাস্তা রাম মন্দিরের। দারুণ এখানে আসতে পারো, সব রকম স্ট্রিট ফুড পেয়ে যাবে। স্ট্রিট ফুড ক্রেভিংস হলে এখানে চলে আসো ভুবনেশ্বরে। সন্ধ্যের দিকেই বসে, এটা প্রত্যেক দিন বসে, মনে হয় রোববার ছাড়া, মোস্ট প্রবলি, এটুকু আমি জানি। দুর্দান্ত।
কিচেন। দারুণ একটা জগন্নাথ দেবের ছবি এখানে। এটা পুরো কিন্তু হাতে করা, স্টিচিং করে কথা, কিন্তু এটা কিন্তু প্রতিটা জিনিস কিন্তু স্টিচ করে করা হাতে। দারুণ কিন্তু এটা, ফাটাফাটি। ইনাও রেস্টুরেন্টও আছে, এটা পুরো কাঠের ওপরে করা, মানে এই হোটেলটাতে একটা সব কিছু একটা কিন্তু ইনোভেটিভের ছোঁয়া আছে কিন্তু একটা, এটা কিন্তু মানতে হবে। যেমন একটা স্টিচিং করা, এটা কিন্তু পুরো কাঠের ওপরে করা জিনিসটা দেখো ভালো করে, কাঠের ওপরে কিন্তু বেকারের মানে যে বাটার দিয়ে কিন্তু কাজটা করা দিয়ে পলিশ করা আছে, পিউ মানে পলিউরিথিনের কোটিং করা আছে। দারুণ লাগছে জিনিসটা দেখতে কিন্তু। আর এই যে হচ্ছে রেস্টুরেন্ট, এখানে এই হচ্ছে রেস্টুরেন্ট, এখানে বুফে রেস্টুরেন্ট। মর্নিং সবাইকে। এখন যাচ্ছি হচ্ছে এখান থেকে হচ্ছে বেহরামপুর বিশাখা এক্সপ্রেসে 17015। তো ট্রেন ঢুকছে আমার পেছন থেকে, ওই যে ট্রেন ঢুকছে তোমরা দেখতে পাচ্ছ। আর এখন প্ল্যাটফর্মে চলে এসেছি, ভুবনেশ্বরের 5 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দিয়েছে।
ব্রহ্মপুরে নামলাম, ট্রেন মিনিট 20 মতো লেট আছে ট্রেনটা আমাদের। এই যে ব্রহ্মপুর। সত্যি কথা বলতে গেলে ব্রহ্মপুর আমি আগেও গেছি, আমাদের যে অনেক কোম্পানির কাজে আমাদের ব্রহ্মপুর যেতে হয়, কিন্তু সত্যি কথা বলতে ব্রহ্মপুর বা বেহারামপুর শহরটা এতটাই সুন্দর, দারুণ একটা শহর, পুরো চারদিক পাহাড়ে ঘেরা। আর আমি গেলেই অটোওয়ালার সঙ্গেই ঘুরে বেড়াই। তো এই নাম্বারটা তোমাকে আগেবারও স্ক্রিনে দিয়েছিলাম। টিকিট নিতে হবে, যে টিকিট কাউন্টার 2 টাকা করে টিকিট নেবে, পার হেড 2 টাকা। জুতো অ্যালাউ না, জুতো এখানে খুলে ভেতরে ঢুকতে হবে। কিন্তু এই মন্দির কিন্তু এখানকার যারা লোকাল স্থায়ী বাসিন্দা তাদের জন্য কিন্তু খুব জাগ্রত মন্দির। কিন্তু এই মন্দির মাতা ভৈরবী মন্দির, এর আগে পাশ দিয়ে অনেকবারই গেছি, কিন্তু ঢোকার সময় হয়নি। এবার না, ভগবান না টানলে হয় না কিছু। এই হচ্ছে মূল মন্দির, সামনে নিশ্চয়ই আছে হাত ধোয়ার জায়গা। মন্দিরে ঢোকার আগে এই যে দুটো মূর্তি তোমরা দেখতে পাচ্ছ, এটা মনে হচ্ছে এরা হচ্ছে মন্দিরের প্রহরী। বেসিক্যালি এদেরকে বলছে মন্দিরের প্রহরী। যে কোনো মন্দিরই এটা থাকে, এবং উড়িষ্যাতে এটা অনেক মন্দিরই দেখতে পাবে তোমরা, যে প্রহরী হিসাবে মন্দিরকে রক্ষা করছে বেসিক্যালি। এখানে কিন্তু ভোগ খাওয়ানো হয় দুপুরবেলা, এখানে কিন্তু কুপন কেটে ভোগ খেতে পারবে তোমরা। এবং এখানে পুরো বিল্ডিং হচ্ছে অনেক, দেখতে পাচ্ছি। হয়তো মেবি ভক্তদের থাকার জন্য কোনো জায়গা এখানে হচ্ছে এটা। আর এই খুব সুন্দর ফুল গাছ এখানে করা আছে, খাবার জলের ব্যবস্থা বেশ ভালো করা, সব কিছু বেশ। কিন্তু এখানেও কিন্তু আবার দুদিকে দুটো কিন্তু এরকম সিংহের মূর্তি বসানো আছে। এরা বেসিক্যালি কিন্তু মন্দিরের প্রহরীদার হিসেবে বলা হয়। ওইখানে দুটো প্রহরী আছে, আবার এখানে কিন্তু প্রহরী আছে। ওদিকে হরে নাম হচ্ছে, হরে কৃষ্ণ হরে নাম হচ্ছে। এই হচ্ছে মন্দিরের চালচিত্র। বেসিক্যালি ঢোকার সময় যে মন্দিরের যে গেট, সেই মন্দিরের গেটটা, এই দরজাটা দেখে, দরজাটা কিন্তু পুরো তামার বা লোহার কিছু পাত দিয়ে মোড়া। এটা এই যে এখানে সবাই কিন্তু মানত করে গেছে, সমস্ত চেলি কাপড় বেঁধে এখানে সব কিছু। এই যে হচ্ছে ভেতরে মন্দিরের মূল গর্ভগৃহ। আসতে চাও, আমি মন্দিরের যে লোকেশন ডেসক্রিপশন বক্সে পিন করে দিলাম, তো তোমরা আসতে পারো এখানে। খুব ভালো লাগে মন্দিরটা, কিন্তু একটু বিকেল বিকেল দেখে এসো, ভালো লাগে বিকেল বিকেল দেখে এলে। পুজো দেওয়ার অনেক ডালা এই সমস্ত দোকান আছে এখানে পুজো দেওয়ার জন্য, শাঁখা বলা, আরতি করার জন্য। যে ঘি দিয়ে এরকম প্রদীপ করা আছে, কর্পূর দিয়ে, নারকেল আছে। আর আছে সিদ্ধাবাড়ি টেম্পল। এই যে गूगल तुम এটা सर्च করলে পেয়ে যাবে এই লোকেশনটা। भाई ये मंदिर डेली खुला रहता है ना? कितने बजे से कितने बजे तक खुला रहता है? हाँ, पूरा दिन खुला रहता है मंदिर? এখন আমাদের ট্রেন 20842 এটা হচ্ছে ভাইজ্যাক থেকে আমাদের ভুবনেশ্বর যায় ট্রেনটা, বন্দে ভারত ট্রেনটা এখন বেহারামপুরে ঢুকবে, ব্রহ্মপুরে ঢুকবে। আর এখানে ঢোকার টাইম হচ্ছে 7টা, এখন বাজে হচ্ছে 6টা 54।
জাস্ট 1 নম্বরে ঢুকবে, অ্যানাউন্সমেন্ট হচ্ছে এই যে 6:56 বাজে এখন। আর এই যে C3 আমাদের কোচ নাম্বার পড়েছে এখানে C3। ট্রেনটা বেশ বড়, ট্রেনটা আমি আগে একবার ট্রাভেল করেছিলাম ট্রেনটাতে একবার ভুবনেশ্বর অবধি। এটা ভাইজ্যাগ থেকে যারা ট্রাভেল করে ভুবনেশ্বর আসে, ট্রেনটা কিন্তু খুব ভালো অপশান ভাইজ্যাগ থেকে ভুবনেশ্বর ট্রেনটা ট্রাভেল করার জন্য। তো ট্রেনটা ঢুকছে, জাস্ট আমি দেখাবো তোমাদেরকে। তোমাদেরকেও ট্রাভেল করতে চাও ট্রাভেল করতে পারো, টাইমিংটা খুব ভালো ট্রেনটার। এই আমাদের শ্বেতসূত্র বন্দে ভারত আমাদের হ্যাঁ জানি, শ্বেতসূত্র বন্দে ভারত আমাদের ঢুকছে বেরামপুরে এখন। ট্রেন পুরো ফাঁকা একদম, পুরো মানে কোচ পুরো ফাঁকা, অলমোস্ট সব ফাঁকা। আর এখানে কয়েকজন যাত্রী আছে বেসিক্যালি এখানে প্ল্যাটফর্মে। আমি বুঝতে পারছি না ট্রেনটা চালিয়ে লাভ হচ্ছে না লস হচ্ছে, বুঝতে পারছি না। পুরো সব কটা সিট ফাঁকা, মানে একটা পুরো ট্রেনটা যতগুলো কোচ আছে মানে যাত্রী আছে একটা কোচও পুরোনো হবে না বেসিক্যালি। ডিফারেন্সটা দেখো, প্ল্যাটফর্মটা ট্রেনের মানে ওটার জায়গাটা কোথায়, বাপরে বাপ। এরপরে লিফট লাগানো, হ্যাঁ এরপর লিফট লাগানো সত্যি। এই কোচটা হচ্ছে পুরো ফাঁকা, মানে একটা লোক নেই পুরো কোচের সিট ফিট পুরো ফাঁকা বন্দে ভারতের। মানে যত এই যে 12 বগি বা 14 বগির যে ট্রেন, এই যে ট্রেনটা যাচ্ছে 12 বগি বা 14 বগি হোয়াট এভার, পুরো ট্রেনের পুরো ট্রেনের যাত্রী সংখ্যা যা সেটা মিলিয়ে হয়তো 2টো কোচও ভর্তি হবে কিনা সন্দেহ। এক্সিকিউটিভে 4 জন মাত্র যাত্রী, এক্সিকিউটিভে 4 জন না 5 জন। আর এটাতে তো পুরো ফাঁকা এই কোচটাতে। এর আগের কোচগুলো পুরো ফাঁকা বন্দে ভারতের, মানে লোকজন। আর আমাদের যে কোচটা ছিল C3 সেটাতেই যত ভিড়, আর আগেরগুলো পুরো ফাঁকা। ওই জন্য টিটিকে বলে আমরা সিট চেঞ্জ করে নিলাম টিটিকে বলে। ওখানে ভিড় হওয়ার থেকে অ্যাটলিস্ট কিছু লোকজন এখানে বসে যাক। আমাদের স্টেশন ছিল হচ্ছে বেরামপুরে পরে হচ্ছে বালুগাঁওয়ের পর হচ্ছে খুর্দা রোড, তারপরে হচ্ছে ভুবনেশ্বর। এই কটা স্টপেজ মাত্র, যেহেতু বন্দে ভারত স্টপেজ খুব কম। আমরা ডিনার নিই, নো ফুড অপশন আমরা চুজ করেছি, কিন্তু জলের বোতল কিন্তু আমাদের দিয়েছে ওটার সঙ্গে সঙ্গেই। একটা 1 লিটারের হচ্ছে রেল নিয়ে আমাদের দিয়েছে। আমরা ফুড চুজ করে নিই, যেহেতু 9টার মধ্যে ঢুকে যাবে, আমরা হোটেলে গিয়ে ডিনার করবো। আর সত্যি কথা বলতে গেলে রেলের এই ট্রেনের ডিনার আমার ভালো লাগে না। ওই সেই রুটি পরোটা, আয়দা চিকেন, ওই ব্লেড দিয়ে মেপে স্কেল দিয়ে মেপে চিকেন কাটবে, আমার পোষায় না আমার। আর শুখা সবজি, যেটা ড্রাই সবজি, ওটা ভালো দেয়। আর স্টিল যেহেতু হোটেলে চলে যাবো, গরম খাবারটাই বেটার। এই কখনকার বেস্ট কিচেনের খাবার এটার থেকে তো অ্যাটলিস্ট অনেক বেটার। তো এনিওয়ে পৌঁছে গিয়ে বাকি কথা তোমাদের সঙ্গে শেয়ার করবো। কিলোমিটার পার আওয়ারে চলছে ট্রেনটা এখন। জাস্ট এই যে
কারেন্ট স্পিড 127 km/h, 126। আস্তে আস্তে এই ব্রেক মারছে। পুরো ট্রেনের পুরো কোচ পুরো ফাঁকা পুরো একদম, এবং যতগুলো কোচ আছে সব কটা কোচ ফাঁকা, ফুল কোচ ফাঁকা, কোনো কোচ নেই। আর মেনটেনেন্স, এটা জ্বলছে এটা জ্বলছে না। মেনটেনেন্স বেশ ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন পুরো একদম। মিরার পুরো ফুল ক্লিন, পুরো মিরার একদম পুরো। আচ্ছা, এটা কাজ করছে না। আমাদের ট্রেন এই যে বিপিএস এ ঢুকে গেল। 9:30 টাইম ছিল, ট্রেন ঢুকে গেছে 9:10, 9:11-তে। এই যে ডিআরএমএস সেলুন কার, ইস্ট কোস্ট রেলওয়ে ডিআরএমএস সেলুন কার দাঁড়িয়ে আছে। জানি না তোমরা দেখতে পাচ্ছ কিনা। এনিওয়ে ভুবনেশ্বর কিন্তু বিফোর টাইম ঢুকে গেছে, 20 মিনিট বিফোর টাইম ভুবনেশ্বরে। মিনিট বিফোর টাইম মানে বুঝতে পারছো কত আগে ঢুকে গেছে। পুরো একদম এসকেলেটার সামনে ফাটাফাটি। চলো নামবো ভুবনেশ্বর। ভুবনেশ্বর ঢুকে গেছি আমরা। ভারতের জার্নিটা বাকি ছিল, এটাও আমার হয়ে গেল এই বন্দে ভারতটা, ভাইজ্যাক টু ভুবনেশ্বর। সো আবার দেখা হবে কোনো সময়, আবার জার্নি করব। হোটেল গ্র্যান্ড সেন্ট্রালে চলে এসেছি। 2-3টে হোটেল পাশাপাশি দেখলাম, নট আপ টু দ্য মার্ক। বাট ইফ ইউ আর এ বাজেট ট্রাভেলার, মানে যদি তুমি বাজেট ট্রাভেলার হও, তাহলে মোটামুটি ওকে 2-2.5 টাকার রুমও আছে, 1800 টাকার রুমও আছে, বাট চলেবেল, ওকে নয়। কি সুন্দর রুমটা দেখো, দুটো সিঙ্গেল বেড, আর রুমটা না অ্যাস্থেটিকের ছোঁয়া আছে এই লাইটগুলো দিয়ে। হাবজা কাবজা লাইট নেই, দেখো লাইটের ডিজাইনগুলো দেখলে বুঝতে পারো, একদম সুন্দর, একদম পুরো এসি, চিল্ড এসি, বাথরুম, মিনি ফ্রিজ, স্লিপার সব কিছু দিয়েছে। আর সবথেকে ভালো লেগেছে আমার রুমের মধ্যে ফ্রুটস, কালকেও দিয়ে গেছিলো, আজকেও দিয়ে গেছে ফ্রুটস। মানে এত সুন্দর এই সিস্টেমটা। রুমে নিউজ পেপার দিয়ে গেছে, দেখো আমরা ছিলাম না, রুম ক্লিন করে দিয়ে গেছে। মানে আমার দারুণ লেগেছে এই হোটেলটা। তো তোমরা এই হোটেলে কেউ আসতে চাও, আমি ডিসক্রিপশন বক্সে লোকেশন, জাস্ট কিছু না, 6 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরোবে। 6 নম্বর প্ল্যাটফর্মে যে এসকেলেটার আছে সেটা নামছে, জাস্ট নেবি, পেছন দিকে বেরিয়ে কাউকে জিজ্ঞেস করবে গ্র্যান্ড সেন্ট্রাল, আমি পিন করে দেবো লোকেশন। ফাটাফাটি হোটেল, আমার খুব ভালো লেগেছে হোটেলটা, একদম নিট অ্যান্ড ক্লিন, সার্ভিস খুব ভালো, এবং খাওয়া দাওয়া দারুণ, এবং সাধ্যের মধ্যে স্বাদ পূরণ। দুর্দান্ত হোটেল এটা। তোমরা যারা আসছো ভুবনেশ্বরে, যদি কোনো ভুবনেশ্বর ট্রিপ করতে চাও, ডে ট্রিপ করতে চাও, এখান থেকে সামনে স্টেশন, একদম 2 পা স্টেশন, জাস্ট 2 পা, লিটারলি 2 পা, মানে এখান থেকে স্টেশন হচ্ছে 150 মিটার, ঠিক 150 মিটার। আর এখান থেকে হচ্ছে সামনে হচ্ছে একদম পুরো মেন রোড হচ্ছে 200 মিটার মতো, একদম জাস্ট হেঁটে। তো লোকেশান বুঝে নাও, কত সুন্দর লোকেশান। আমি অনেক হোটেলই থেকেছি, বেলফোর্ডে থেকেছি, HHIতে থেকেছি, রেলভিউতে থেকেছি, বাট এটা আমার টপ নচ, সব থেকে বেশি। তো চলাম ফ্রেশ হবো, চান টান করবো, ডিনার করতে যাবো। তোমাদের ডিনারে গিয়ে দেখো, মেনু কার্ডটাও দিয়ে দেবো, দেখো তোমরা।